নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর বাংলা বিষয় মডেল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর স্কুল সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। দেখো প্রশ্নের উত্তর কী আছে। একে আছে খবরের কাগজের নিরুদ্দেশের বিজ্ঞাপনের সংখ্যা ছিল 7টি, অপশান খ। দুয়ে দেখো উত্তরটা হবে মর্যাদা বোধ, অপশান গ। আমি প্রশ্নটা বললাম না। তিনে আছে হিমালয় রেল রোড আরম্ভ হয়েছে শিলিগুড়ি থেকে, অপশান ক। চারে আছে বীর সন্ন্যাসীর যে বাণী জগৎময় ছুটেছে তা হলো, উত্তরটা লিখবে বিবেকের, অপশান গ। পরবর্তী দেখো কি আছে, ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি তর্জমা করেছেন, উত্তরটা লিখবে সত্যনারায়ণ চক্রবর্তী, অপশান ঘ। 6 দেখো ব্যতীত কোন প্রকার অব্যয়, উত্তরটা লিখবে ব্যতিরেকাত্মক, অপশান গ। 7 দেখো সর্বজনীন এর ব্যুৎপত্তি কোনটি, উত্তরটা লিখবে সর্বজন যুক্ত ইন, অপশান ক। 8 সমাপিকা ক্রিয়ার অন্য নামটি হলো, উত্তরটা লিখবে বিধেয় ক্রিয়া, অপশান ঘ। পরেরটা দেখো 9 দাগ। আচ্ছা, এই 9 দাগের প্রশ্নের উত্তরটা কিন্তু হবে অনির্দেশক সর্বনাম হবে। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো 10 দাগ, ভারতীয় যে জাতীয় বিশেষ্য, এই প্রশ্নের উত্তরটা হবে শ্রেণীবাচক বিশেষ্য, অপশান খ। 11 দাগ, আমি নবম শ্রেণীতে পড়ি, নবম হলো পূরণবাচক বিশেষণ, অপশান খ। 12 দাগ দেখো উত্তরটা হবে অপশান খ, ঘটমান অতীত। 13 দাগ দেখো গঠনগত দিক বিচারে শব্দ 2 প্রকার, অপশান গ। পরবর্তী দেখো 14 দাগ, এই খেয়া চিরদিন চলে, উত্তরটা লিখবে নদীর স্রোতে, অপশান খ। 15 দাগ উত্তরটা লিখবে অপশান খ, মহিলা পত্রিকায়। 16 দাগ কি আছে, কোন প্রাচীন গ্রন্থে স্বর্ণপর্ণীর উল্লেখ পাওয়া যায়, উত্তরটা লিখবে চরক সংহিতা, অপশান গ। পরেরটা দেখো 17 দাগ উত্তরটা লিখবে বার্লিন বিশ্ববিদ্যালয়, অপশান ক। পরেরটা দেখো গেস্টাপো সৃষ্টি করেন, উত্তরটা লিখবে হেরমন গোরিং, অপশান ঘ। পরবর্তী দেখো কি আছে 2 দাগ, প্রশ্নের মান হচ্ছে 1। শোভন দেশে পৌঁছে বাড়িতে ঢুকতে গিয়ে প্রথমে কার কাছে বাধাপ্রাপ্ত হয়েছিল, উত্তরটা লিখবে নায়েব মশাইয়ের কাছে। পরেরটা দেখো কি আছে, নরু চন্দ্রনাথের সঙ্গে কিসের তুলনা করেছে। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের আমি রায় ও মার্টিন সহায়িকায় 174 পেজে দেখাচ্ছি। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে, তোমরা দেখে নাও ভালো করে। হ্যাঁ, এখান থেকে এই অবধি। পরেরটা দেখো কি আছে, খেয়ায় করে যাত্রীরা কোথায় যায়। দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের রায় ও মার্টিন সহায়িকা থেকে দেখায়। দেখো খেয়া করে যাত্রীরা কোথায় যায়, এখান থেকে এই অবধি উত্তর লিখবে, এখান থেকে এই অবধি উত্তর লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2-4 দাগে, বাজাতোর প্রলয় বিষাণ কার বা কাদের উদ্দেশ্যে কবির এই উক্তি। দেখো প্রশ্নের উত্তর, দেখো প্রশ্নটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো হিমালয় দর্শন প্রবন্ধের সৃষ্টিকর্তা সম্পর্কে লেখিকার কী ধারণা। দেখো প্রশ্নটি 41 দাগ, এখান থেকে এই অবধি লিখবে, উত্তরটি দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, পার্বত্য বসন্তকাল কি। দেখো পার্বত্য বসন্তকালকে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরেরটা দেখো ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবর তার বিরুদ্ধে কি করতে নিষেধ করেছিল। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমাদের রায় ও মার্টিন সহায়িকায় 236 পেজে দেখাই। দেখো এখান থেকে এই অবধি লিখবে, দেখে নাও এখান থেকে এই অবধি। পরবর্তী দেখো 2008 কি বলেছে, প্রফেসর শঙ্কু লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনার জন্য কি আবিষ্কার করেছিলেন। দেখো প্রশ্নের উত্তর
ঈশ্বর। এখান থেকে এই উত্তরটা লিখবে। রিমেমব্রেন আবিষ্কার করেছিলেন। পরেরটা দেখো কি আছে, 2-9 দেখে প্রশ্নটা দেখো। গাছ নয় গাছরা, কোনটি গাছরা নয় গাছরা, এর নাম কোথায় পাওয়া যায়? দেখো প্রশ্নটা দেখে নাও, উত্তরটা তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। গাছ নয় গাছরা, কোনটি গাছ নয় গাছরা, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে প্রশ্নের। পরবর্তী দেখো, 10 দাগ, জার্মানিতে যারা হিটলারের আনুগত্য স্বীকার করে তাদের কি বলে? দেখো প্রশ্ন উত্তর এখান থেকে এই পর্যন্ত উত্তর লিখবে, এখান থেকে অবধি লিখবে। তারপরে দেখো কি আছে, 2-11 পূরণবাচক বিশেষণের একটি উদাহরণ দাও। দেখো পূরণবাচক বিশেষণ কাকে বলে, উদাহরণ দেখো। রীতা নবম শ্রেণীতে পড়ে, সংজ্ঞাটা একবারে দেখে নাও। পরেরটা দেখো কি আছে, সমষ্টিবাচক বিশেষ্যর একটি উদাহরণ দাও। দেখো প্রশ্নের উত্তর, দেখো সমষ্টিবাচক বিশেষ্যের উদাহরণ, ছাত্রদলের গান, জনতা জনার্দন, বন্যাত্রাণ সমিতি। আশা করি দেখে নিয়েছো, সংজ্ঞাটা একেবারে দেখে নাও। পরবর্তী দেখো 2-13 বাক্য ব্যবহার করে সাপেক্ষ অব্যয়ের একটি উদাহরণ দাও। উত্তরটা লিখবে, যদি সে আসে তবে আমি যাব। পরে দেখো দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। দেখো প্রশ্নের উত্তর, দেখো দ্বিকর্ম ক্রিয়া কাকে বলে, উদাহরণ দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, প্রত্যয়ের ব্যবহারের কি তৈরি হয়? উত্তরটা লিখবে, নতুন শব্দ গঠন। পরে দেখো ধাতু কাকে বলে। দেখো প্রশ্নের উত্তর, ধাতু কাকে বলে। এখান থেকে এই অবধি লিখবে। রায় ও মার্টিন সৈকা থেকে দেখাচ্ছি, তোমরা অবশ্যই লিখে নেবে। পরবর্তী দেখো ঘটমান ভবিষ্যৎকাল কাকে বলে, উদাহরণ দাও। দেখো প্রশ্নটি, উত্তরটা এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো বর্তমান অনুজ্ঞাকাল কাকে বলে। দেখো বর্তমান অনুজ্ঞা কাকে বলে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগে কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একে আছে দেখো কি আছে, বিজ্ঞাপন ক্রমশ হতাশ হাহাকার হয়ে উঠল। কিভাবে বিজ্ঞাপন হতাশ হাহাকার হয়ে উঠল? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা ছায়া প্রকাশন থেকে দেখায়। আচ্ছা দেখো উত্তরটি এখান থেকে অবধি লিখবে, দেখে নাও। পরেটা দেখো 3-2 তোমার অক্ষমতার অপরাধ বক্তাকে, অক্ষমতার অপরাধ বলতে বক্তা কি বুঝিয়েছেন? দেখো প্রশ্নটি এখান থেকে এই উত্তরটা লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, 3-3 পাশে পাশে সকলে তাকে ঈর্ষা করে। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের দেখাই, সবই ছায়া প্রকাশন থেকে দেখাচ্ছি। এটা ছায়া প্রকাশনী, দেখো এখান থেকে অবধি লিখবে। তোমার পাঠ্য বইটা একটু ভালো করে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই সুন্দর করে পড়বে, পাঠ্য বইটা খুঁটিয়ে রিডিং পড়বে। পাঠ্য বইটা না পড়লে তোমরা কনসেপ্ট আনতে পারবে না, যে কোনো গল্প হোক। পরবর্তী দেখো 4 দাগ কম বেশি 60টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কি আছে, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে,
কার কথা বলা হয়েছে? দেখো পংক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো প্রশ্ন উত্তরটি। দেখো বক্তা যার কথা বলা হচ্ছে দেখে নাও, এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, পরের লাইনটা কি ছিল? যে পংক্তিটি তাৎপর্য বুঝিয়ে দাও। তাৎপর্য হচ্ছে এটা, হ্যাঁ, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী পাঠের প্রশ্ন উত্তরটা। পরবর্তী দেখো কি আছে, 4-2 মন্বন্তরে মরণী আমরা মারি নিয়ে ঘর করি, পংক্তিটি তাৎপর্য বিশ্লেষণ করো। আমরা মারি নিয়ে ঘর করি। আচ্ছা দেখো প্রশ্ন উত্তর, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নিও। পরবর্তী দেখো 4-3 দাগ প্রশ্নটা দেখো। দেখো উত্তরটি এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 5 দাগে কম বেশি 60টি শব্দের উত্তর দাও, যে কোনো একটি। প্রশ্নের মান হচ্ছে 3। কি আছে দেখো 5-1 দাগ প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা আমি দেখিয়ে দিই। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো, আমার মনটা নেচে উঠলো, কার মন কেন নেচে উঠলো? দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 6 দাগ কম বেশি 60টি শব্দ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। হিমালয় দর্শন রচনায় পাহাড়ি স্ত্রীলোকদের কঠোর পরিশ্রম পরিচয় দাও। দেখো প্রশ্নের উত্তর। তোমরা এই প্রশ্নের উত্তরটা এটা লিখতে পারো। উত্তরের বাকি অংশটুকু দেখো, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 6-2 প্রশ্নটা একটু দেখো। দেখো প্রশ্নের উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 7-1 দাগে দেখে নাও, কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে, নিদর্শনটি কি? দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটা এখান থেকে এফডি লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, নিদর্শন কাকে দেখাতে পারলে কোন অভিশাপ দূর হবে? তখনকে এই প্রশ্ন উত্তরটি লিখবে, এখান থেকে এফডি। পরবর্তী পাঠের উত্তরটি। আচ্ছা পরবর্তী দেখো 7-2 নিজের বৃত্তি ও পেশা সম্পর্কে ধীবর বৃত্তান্ত নাট্যাংশের ধীবরটির ধারণা কেমন ছিল? দেখো প্রশ্ন উত্তর এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো, কম বেশি 150টি শব্দ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নমান 5। দেখো অধিকাংশ নিরুদ্দেশ্য বিজ্ঞাপনের ইতিহাসই এই উক্তিটি কার? নিরুদ্দেশ সংক্রান্ত বিজ্ঞাপনের ইতিহাস বিবৃত করো। দেখো প্রশ্নের উত্তর। দেখো উত্তর। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 8-2 উৎসবের বিপুল সমারোহ সেখানে। দেখো পরবর্তী প্রশ্নটা একটু দেখে নাও, তোমাদের উত্তরটা দেখাই।
দেখো প্রশ্ন উত্তরটি। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 9 দাগ, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কি আছে 9-এর 1 দাগের প্রশ্নটা একটু দেখো, আমি উত্তরটা দেখিয়ে দিই। প্রশ্নটা একটু তোমরা দেখে নাও, তাহলে কি ভিডিওটা একটু ছোট হবে। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে, দেখে নাও। যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে, যাদের বই নেই। পরবর্তী দেখো 9-2 দাগের প্রশ্নটা একটু দেখে নাও, আমি তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, 10-এর 1 দাগ, 10-এর 1 দাগের প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো 10-এর 2 দাগ, দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো কি আছে, 11 দাগ, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কি আছে, ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর, কার আংটি কে পেয়েছিল? দেখো দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 11-2 দাগের কি আছে, ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল কি কারণে? দেখো প্রশ্ন উত্তরটি, এখান থেকে এফডি লিখবে। পরবর্তী ছিল, তিনি শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিল? পরেরটাই এখান থেকে এফডি, অর্থাৎ 4 দাগ আর 5 দাগ লিখতে হবে। আচ্ছা, পরবর্তী দেখো কি আছে, কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নমান 5, আমার মন থেকে সব অন্ধকার দূর হয়ে গেল, বক্তার মনে অন্ধকার আসার কারণ কি ছিল? কিভাবে সে অন্ধকার দূর হলো? দেখো প্রশ্নের উত্তর। 7, দেখো প্রশ্ন উত্তর, এখান থেকে লিখবে, দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 12-2 দাগ, দেখো প্রশ্নটি আমি উত্তরটা দেখাই। দেখো উত্তর, এখান থেকে উত্তরটা লিখবে। দেখো এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই। দেখো সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই, তার উত্তর।